নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেলের মকটেল বা বেলের শরবত, যেটা আপনারা বলবেন। দুরকম পদ্ধতিতে দেখাবো, সঙ্গে বেশ কিছু টিপসও শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেলের মকটেল বা বেলের শরবত বানানোর জন্য নিয়েছি 2টি পাকা বেল। এবার এই বেল দুটিকে আমি ভেঙে নেব। একটা ভারী কিছুর সাহায্যে বেলটাকে ভেঙে নিতে হবে। বেল দুটিকে আমি ভেঙে নিয়েছি। এবার এই 2টি বেলের থেকে আমি পাল্প বের করে নেব। আর বেলের যে শাঁস বা পাল্পটা আছে সেটাকে আমি একটা বড় চামচের সাহায্যে বের করে নেব। 2টি বেলের থেকেই শাঁস আমি কুড়িয়ে কুড়িয়ে বের করে নেব। 2টি বেলের থেকে শাঁস বের করে নেবার পর এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালো করে চটকে মেখে নেব। আর এই কাজটা হাত দিয়েই করতে হবে, মিক্সিতে কিন্তু করবেন না, কারণ বেলের যে বীজ বা দানাটা আছে সেটা মিশে গিয়ে তেতো হয়ে যাবে। দেখুন, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে চটকে নিচ্ছি। এইভাবে চটকে নিয়ে এটাকে নরম করে নিতে হবে। বেলের মধ্যে যে আঁশ বা দানাগুলো আছে সেইগুলোকে কিন্তু ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। এরপরে একটা বড় বাটি নিয়ে তার উপরে একটা ছাঁকনি বসিয়ে বেলের এই কাপটার থেকে বেলের দানা বা আঁশটাকে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার বেলের যে পাল্পটা বেরোবে সেটাকে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে আপনারা 7 থেকে 10 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তারপরে যখন ইচ্ছা বেলের শরবত বানিয়ে খেতে পারবেন। কোল্ড ড্রিঙ্কসের দিকে আর হাতটা বাড়াতে হবে না। গরমের দিনে 1 গ্লাস বেলের শরবত খেলে শরীরের উপকারের সঙ্গে সঙ্গে মনেরও কিন্তু শান্তি মেলে। আর দেখবেন বেলের 1 গ্লাস শরবত খেলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরা থাকে। আর এটাও লক্ষ্য করে দেখবেন গরমে যে কোনো উপবাসে কিন্তু আমরা বেলের শরবত খেয়ে থাকি। আর একটা কথা না বললেই নয় যে যারা ডায়েট করছেন তারাও কিন্তু তাদের ডায়েটে 1 গ্লাস বেলের শরবত রাখতে পারেন, কারণ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরা থাকবে। আর এই পাল্প যদি ফ্রিজে স্টোর করা থাকে তাহলে 1 গ্লাস শরবত বানাতে আর কত সময়ই বা লাগবে। যাই হোক, কথা বলতে বলতে বেলটাও আমার ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। কিছুটা আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব, আর কিছুটা দিয়ে আমি বেলের মকটেল বা শরবত বানাবো। আমি মকটেল বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতন বেলের পাল্প নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এবারে বেলের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছে গুঁড়ো চিনি 2 টেবিল স্পুন। আপনারা কিন্তু দানা চিনিও ব্যবহার করতে পারেন। চাট মশলা দিয়ে দিলাম 1/4 টিস্পুন, বিট নুন দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর নর্মাল নুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। মিষ্টি আর নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর বেল কতটা মিষ্টি আর আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেটা বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন। আপনারা দানা চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যায়। আর চিনির পরিবর্তে আখের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আরও বেশি হেলদি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আর নিয়ে নিয়েছে একটা গন্ধরাজ লেবু। একটা গ্রেটারের সাহায্যে লেবু সবুজ অংশটাকে গ্রেট করে দেব। গন্ধরাজ লেবু জেস্ট দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে। আর এই কাজটা একটু সাবধানেই করতে হবে, লেবুর সাদা অংশটা যেন না পড়ে যায়, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। আর দেব পুদিনা পাতা। 4-5টা পুদিনা পাতা আমি নিয়ে নিয়েছি, ছোট ছোট কুচি করে আমি দিয়ে দিচ্ছি। সব কিছু আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের প্রথম পদ্ধতিতে তৈরি বেলের মকটেল একদম তৈরি। এবার এটাকে আমি সার্ভ করছি। একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা আইস কিউব। তৈরি হয়ে গেল আমাদের প্রথম পদ্ধতিতে তৈরি বেলের মকটেল। আর এটাকে আমি ডেকোরেশন করে দিলাম গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে। আরও একটা গ্লাস আমি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব 10-12টা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেলের পাল্প 3 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি 2 টেবিল স্পুন। বলছি এটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর চিনির পরিবর্তে আপনারা কিন্তু আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দেব আগের থেকে জাল দেওয়া ফ্রিজে ঠান্ডা দুধ। ভালো করে মিশিয়ে দিলেই তৈরি আমাদের দুধ দিয়ে বেলের শরবত। এটাকেও আমি গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে ডেকোরেশন করে দিলাম। আজকে আমার এই 2 রকম পদ্ধতিতে বেলের মকটেল বা শরবত আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এই গরমের মধ্যে আপনারা ওই ঠান্ডা ঠান্ডা এনজয় করুন।
এটা কিন্তু ভীষণই হেলদি আর টেস্টি। আমার চ্যানেলে আম পোড়া শরবতের রেসিপিও দেওয়া আছে, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।